আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি দর্শক বন্ধু ভাইরা, আজ আপনাদের মাঝে একটি গ্রেট অনুষ্ঠানের ভিডিও নিয়ে হাজির হলাম। অনুষ্ঠানটি হলো বাংলাদেশ ডে। আপনারা সবাই জানেন, আমেরিকার সরকার আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ এলে পরে বিশেষভাবে রাষ্ট্রীয় অভিনন্দন বার্তা আমেরিকার সরকার আমাদের জনগণ ও সরকারকে দিয়ে থাকেন। এটি যেমন আমাদের গর্বের ও সম্মানের বিষয়, তেমনি নিউ ইয়র্ক স্টেট গভর্নর থেকে আমরা আরেকটি গর্ব অর্জন করতে পেরেছি, সেটা হলো বাংলাদেশ ডে। ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের জোরালো প্রচেষ্টায় নিউ ইয়র্ক স্টেট গভর্নর 2011 সালে আমাদেরকে এই সম্মাননার স্বীকৃতিটি পার্লামেন্টে রেজুলেশনের পাশের মাধ্যমে প্রদান করে থাকেন এবং তখন থেকে প্রতি বছর আলবানি ক্যাপিটাল হিলের অ্যাসেম্বলি ভবনে বাংলাদেশ ডে অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এইবারও অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির তথা সর্বস্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই মতে আজ 28শে এপ্রিল বাংলাদেশ ডে সিরিমনিতে অংশগ্রহণের জন্য ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের নেতৃত্বে প্রায় শতাধিক সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই ঐতিহাসিক মহত্বপূর্ণ অনুষ্ঠানের অভিযাত্রা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার একাধিক ইউটিউব ভিডিও থাকবে। প্রথম অংশে অভিযাত্রায় দেখুন রোড টু ক্যাপিটাল হিল, বাংলা বাজার থেকে আলবানি শহরের প্রবেশদ্বার পর্যন্ত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রস্তুতি পর্ব শেষে আমরা ইতিমধ্যে এ এবং বি দুটি পাশে রওনা দিয়েছি এবং ইতিমধ্যে আমরা অনেকটা পথ এগিয়ে গেছি এবং হাডসন নদী পার হতে যাচ্ছি। হাডসন নদী পার হওয়ার পরে আমরা নিউ জার্সি পৌঁছে যাব। এমত অবস্থায় আমাদের সম্মানিত ট্রেজারার জনাব নুরুল ইসলাম সাহেব শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন এবং দীর্ঘ 3 ঘন্টার এই যাত্রা পথকে আনন্দঘন পরিবেশ রাখার জন্য বক্তব্য সহ যে যে বিষয়ে পারদর্শী তা উপস্থাপনের মাধ্যমে বাসবর্তী সকল অ্যাম্বাসেডরদেরকে উজ্জীবিত রাখার পক্ষে মতামত প্রকাশ করেন। আসুন দর্শক বন্ধুরা, আপনারাও বাংলাদেশের এই গর্বের অভিযাত্রায় শরিক হন। শুনুন তাহলে আমাদের অনুষ্ঠানাদি। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামের এবারকার চেয়ারম্যান হচ্ছে আমাদের আব্দুল শহীদ ভাই, আর সভাপতি হচ্ছে আমাদের আহ্বায়ক কনভেনার আমাদের বাদশা ভাই। আমরা আজকে এবং আমাদের ইকবাল ভাই আছেন সদস্য সচিব। আমরা আজকে যাচ্ছি, এখানে আরো অনেক সিনিয়র আমাদের নেতৃবৃন্দ আছে, সাংবাদিক আছে। আমরা প্রতি বছরই এভাবেই যাওয়ার চেষ্টা করি। তারপর আমাদের অনেক সময় অনেক কিছু ভুল হয়, ভুলগুলো আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেই আজকের এই আয়োজনটাকে যতটুকু আমাদের সাকসেস থাকে ওইটাকে আমরা প্রাধান্য করে আজকে আমরা এই আসবই প্রোগ্রামের চেয়ারম্যান এই বিষয়ে যদি কিছু ভাষে বলার জন্য আমি অনুরোধ করছি আব্দুল শহীদ ভাই। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের কমিউনিটি লিডার, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারাই আছেন বাসে সবাইকে তো করতেছি এবং আপনাদেরকে দোয়া চাইব যাতে আমরা আজকে সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করে আসতে পারি। আমি একটা কথা বলবো আপনাদেরকে, যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় এখানে, আপনারা দয়া করিয়া ধৈর্য হারাবেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যাতে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, এইভাবে যেন আমরা অনুষ্ঠানটা করে আসতে পারি। ধন্যবাদ আজকের চেয়ারম্যান শহীদ ভাই। আসসালামু আলাইকুম। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে
2011 সাল থেকে অদ্যাবধি আমরা বাংলাদেশ ডে উদযাপন করতেছি আলবেনি ক্যাপিটাল ভিলেজে। তার ধারাবাহিকতায় আজকেও আমরা 2টি বাস নিয়ে আলবেনির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যারা আজকে আমাদের সাথে সফর সঙ্গী, সবাইকে আমাদের আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বাংলাদেশি একজন বাঙালি হিসাবে আমরা গর্ব করি আজকের এই দিনটিকে নিয়ে। শামীম আহমেদ ভাইকে একটু সামনে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। শামীম ভাই, শুভ সকাল। যে আমরা নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে উদযাপন করতে যাচ্ছি, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা একসাথে সবাই যাচ্ছি আলবেনিতে। আমার অত্যন্ত ভালো লাগে যে আমরা বাংলাদেশি, আমাদের একটা ইতিহাস আছে, আমাদের একটা ভাষা আছে। আমি ধন্যবাদ জানাই আজকের এই উদযাপন কমিটির চেয়ারম্যান আমার চাচা আব্দুল শহীদ সাহেবকে ধন্যবাদ জানাই, উনি যে এই জিনিসটা ধরে রেখেছেন। ধন্যবাদ জানাই আজকের আহ্বায়ক কমিটির কনভেনার বাদশাহীকে, উনি একজন দক্ষ রাজনীতিবিদ, একটা সংগঠন। আহ্বায়ক আব্দুল হাসটুমিয়াকে, ওনারা বাস এতে আছেন। আমাদের সদস্য হচ্ছে ইকবাল ভাই, শামীম ভাই, ওনারা সবাইকে, ওনারা অনেক কষ্ট করে মানুষকে দাওয়াত দিয়েছেন আজকের এই আলবেনিতে নিয়ে যাওয়ার জন্য। ওনাদের এই কষ্ট সফল এবং সার্থক হবে এটাই প্রত্যাশা করি। এবং আমাদের একজন প্রিয় ভাই জনাব সিরাজউদ্দিন সোহাগ ভাইকে কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সিরাজউদ্দিন সোহাগ ভাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য এদেশের পার্লামেন্টে, এই স্টেট এর অ্যাসেম্বলিতে এবং সিনেটে রেজলিউশন পাস করা হয় যে বাংলাদেশ ডেতে কার কি অবদান ছিল, কতটুকু ছিল, কী জন্য দেশটা স্বাধীন হয়েছে, কারা করেছে, কারা নেতৃত্ব দিয়েছে, সেটা সবিস্তারিতভাবে আমরা জানি। এখানে ইতিহাস পরিবর্তন করা যায় না। ইতিহাস তার নিজস্ব গতিতে, সত্যের পথে অবিচল গতিতে এগিয়ে থাকে, যার জন্য মার্কিনীদের সকল রেকর্ড এবং আমাদের সকল রেকর্ড মিলিয়ে খুব সমন্বয় করে ইতিহাস তৈরি করা হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়নি এবং কাউকে অতিরিক্তভাবে আবার অন্যভাবে জায়গা দেওয়া হয়নি। যে যতটুকু প্রাপ্য, যতটা করেছেন, সেটাই উঠে এসেছে ইতিহাসের দর্পণে। বিশেষ করে ব্রন্সের কাউন্টি কমিউনিটিতে বাংলাদেশি আছি, আমাদের একটা গর্বের এবং গৌরবের বিষয়, এটা আমরা করতে পেরেছি। হয়তো এখানে 50 জন, আরও একটা গাড়িতে 50 জন, 100 জনের মতো মানুষ যাচ্ছি। তো আমার বিবেচনায় এই 100 জন মানুষ হচ্ছে গোটা বাংলাদেশের অ্যাম্বাসেডর, এবং আমার বিবেচনায় গোটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতেছে 18 কোটি মানুষের। মানুষ গৌরবের অংশীদার হতে পারে না, কিন্তু আমরা ব্রন্সবাসী এই গৌরবের অংশীদার হয়েছি। এটা নিশ্চয়ই সকলের জন্য অনুপ্রেরণার বিষয় এবং আমি নিজেও প্রাণিত বটে। আমি বাঙালি, আমার প্রিয় দেশ বাংলাদেশ এবং প্রিয় জন্মভূমি বাংলাদেশের সুনাম এবং ঐতিহ্য এবং অগ্রগতি আমাদের কাম্য। দেশপ্রেম থাকুক হৃদয়ে, ভালোবাসা থাকুক হৃদয়ে, এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যে যেখানে থাকি ভালো থাকি এবং সুন্দর এবং সত্যের সাথে থাকি। ধন্যবাদ। ইতিহাস সবাইকে আজকের এই জার্নি বাই বাস জার্নি হলেও এটা একটা ঐতিহাসিক ঘটনা। আপনারা সবাই যারাই যাচ্ছেন, আপনি আপনার অটোবায়োগ্রাফিতে লিখে রাখতে পারেন যে আপনি বাংলাদেশের স্বাধীনতা দিবসের স্বীকৃতিতে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি এবং সিনেটে আপনি জয়েন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি, কিছু
রসকস ধরেন কিছু জোক এগুলা নিয়ে আমরা সময় কাটাতে পারি। কারো যদি কোনো ধরনের জোক টোক থাকে তাইলে বলতে পারেন। 3 ঘন্টা 6 ঘন্টা টাইম, বুঝছেন? এই 6 ঘন্টা আমরা কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার এই আমেরিকার জীবনে আজকেই এই প্রথম আলবেনি যাচ্ছি। এই সফরটা সত্যি আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই আনন্দদায়ক। সেই সাথে আমি আমার দেশকে নিয়ে গর্ব করি, যেই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এবং প্রথম আমি আমেরিকাতে আসার পর এই প্রথম আলবেনি যাচ্ছি, সেই জন্য যারা আয়োজক করেছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমনি একটু শুনুক। আর আবিবের সঙ্গে ওনাকে একবার গিয়েছিলাম, ওনাকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গর্বের বিষয় যে আমি বাংলাদেশি, আমার বাংলাদেশে আমার জন্ম। আর সেই বাংলাদেশেরই আজকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সুদূর পরাশক্তি আমেরিকার নিউ ইয়র্কের রাজধানী আলবেনি পার্লামেন্টে। সেটি অত্যন্ত আমার জন্য, আমি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে আমি একটি সুন্দর গান পরিবেশন করব। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারপরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম বিকজ আমাদের কমিউনিটি যারা এখানে যান, আমরা মেইন স্ট্রিমের যে লিডাররা যারা আমাদেরকে ইনভাইট করে, তাদের কোনো একজনের বিহেভিয়ার পরে আমি যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি আমাদের মধ্যে আমরা যারা যাচ্ছি তাদের সবাইকে ইতিমধ্যে আমাদের অনেকেই বলেছেন যে আমরা ওইখানে গেলে যেন সুশৃঙ্খল ভাবে থাকি। তো ছবি জাকির খানকে স্মরণ করছি, যিনি এই বাংলাদেশ ডে পালনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ওনার কিছু শহীদ ভাই এই নিউ ইয়র্কে আমি যখন থেকে আসছি তখন থেকেই ওনার সাথে পার্সোনালি বন্ধুপূর্ব সম্পর্ক মতোই, যদিও বয়স অনেকে আমার পরিচিত, আমি আর কারো নাম বলতে চাচ্ছি না। তবে শেষ পর্যন্ত লিঙ্কন আমাকে, আমি 30 লক্ষ শহীদেরকে স্মরণ করি। 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যাতে আমাদের দেশ এবং প্রবাসে সারা বিশ্বে অর্থবহ হয়ে থাকে আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের কৃষ্টি ও সংস্কৃতির মাধ্যমে। আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 30 লক্ষ শহীদ, ওই 2 লক্ষ মা বোনদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকাটি পেয়েছিলাম। আমরা সব সময় যেন এই যে প্রবাসে, যুক্তরাষ্ট্র প্রবাসে অনেকে আছেন 30-35 বছর হয়ে গেছে ইউএস সিটিজেন, কিন্তু আমরা সেই বাংলাদেশের বাঙালি জাতির সেই চেতনা, সেই সংস্কৃতি সবকিছু যুগ যুগ ধরে বয়ে নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের ভিতরে আছে, থাকবে ইনশাল্লাহ চিরদিন। দেশের গানই গাবো আর কি। মাটি তুমি মায়ের মতো আমায় লালন করো, ক্ষুধায় সুধা দিয়ে আমায় পাক। প্রিয় বাংলাদেশি দর্শক ভাই বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আলবানি শহরের প্রবেশদ্বারে প্রবেশ করেছি। ইউএসএ তাহের বিডি এর প্রথম অংশের ভিডিওটি এখানেই শেষ হবে। দ্বিতীয় ভিডিওটি এখান থেকেই শুরু করব, আপ টু দ্য ভিজিটার্স হল অব দি অ্যাসেম্বলি হাউস। তো আসুন দ্বিতীয় ভিডিওটি দেখুন। ধন্যবাদ সবাইকে।